শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় আনন্দরূপিণী নলিনী রঞ্জন চট্টোপাধ্যায়। পরবর্তী অংশ। বঙ্গ রঙ্গমঞ্চের মহত্তম দর্শক শ্রীরামকৃষ্ণ বাংলার ছায়াছবি ও অনুরূপ সৌভাগ্যের অধিকারী হয়েছিল সমমাপের আর একটি ব্যক্তিত্বের গুণে, তিনি সারদা দেবী। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য জানিয়েছিলেন 1325 সালের 12ই কার্তিক সীমা কর্নওয়ালিস স্ট্রিটে নির্বাক ছবি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী দেখেছেন। একই সঙ্গে আরেকটি তথ্য দিয়েছেন অক্ষয় চৈতন্য। ভাইজিদের আবদার রাখতে সীমা গড়ের মাঠে সার্কাস দেখতে গিয়েছিলেন ওই বছরে বড়দিনের সময়। কোনো বিশেষ সংস্কার সারদা দেবীর অভিনয় রস গ্রহণের পথে কখনো অন্তরায় হয়ে ওঠেনি। একবার বেলুড় মঠে বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের সময় নৌকাতে ডাক্তার কাঞ্জিলাল নানা অঙ্গভঙ্গি ও রঙ্গব্যঙ্গ করে সকলকে আনন্দ দান করবার চেষ্টা করছিলেন। সারদা দেবী নিজের ঘরে বসে সেসব দেখেছিলেন। কাঞ্জিলালের ওই চপলতা এক ব্রহ্মচারীকে ক্ষুব্ধ ও বিরক্ত করে। সেদিন শ্রী মায়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি নির্দ্বিধায় রায় দিলেন, না না, এসব ঠিক, গান বাজনা রঙ্গ ব্যঙ্গ এসব দিয়ে সকল রকমের দেবীকে আনন্দ দিতে হয়। বিল্বমঙ্গল নাটক দেখার দিন গিরিশবাবু গ্রহণ করেছিলেন সাধকের ভূমিকা। নানা রকম ভাবভঙ্গির মধ্য দিয়ে কপট সাধুর অভিনয় শ্রীমায়ের কাছে উপভোগ্য হতে পেরেছিল নাট্যবোধের প্রেরণাতেই। জয় মা।